This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে কেন্দ্র করে বারংবার যে কথা বলে এসছে, বিজেপির অন্যতম প্রধান কাণ্ডারি এই বঙ্গ বিজেপির ক্ষেত্রে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথাতেই তাল মিলিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথাতেই সায় দিয়েছে সুকান্ত মজুমদার, যার ফলে বঙ্গ বিজেপি তো বটেই, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বিড়ম্বনার মুখে। রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে সুকান্ত মজুমদার কোন ভিত্তিতে এই কথা বললেন, যেই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথারই প্রতিফলন ঘটাচ্ছে। সেই নিয়ে আজকে আমাদের বিশেষ পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। এসআইআর, যেই এসআইআর কে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের রাজনীতি উত্তাল। ইতিমধ্যেই বিহারে এসআইআর কে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, অথচ দেখা যাচ্ছে সেই সমস্ত মানুষজন জীবন্ত। যাদের মৃত বলে বলা হচ্ছে তারা আদালতের দ্বারস্থ হয়ে বলছে হুজুর আমরা জীবিত। আর সেই এসআইআর বিহারে হয়ে যাওয়ার পরে এবার এসআইআর এর পালা বাংলায়। যদিও এই এসআইআর কে নিয়ে বাংলার রাজনীতি রীতিমতো উত্তপ্ত। বিজেপি বলছে এসআইআর করতেই হবে, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল বলছে এসআইআর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত, যেই চক্রান্ত বিজেপি করছে এবং নির্বাচন কমিশনের মদতে করছে, সেই চক্রান্ত রুখে দিতে হবে সাধারণ মানুষকেই। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে যে এসআইআর আসলে এনআরসি, এসআইআর করে ঘুর পথে এনআরসি করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আসাম রাজ্য থেকে এনআরসির নোটিশ দেয়া হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষদের। এর আগে আমরা উত্তরবঙ্গের বেশ কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে আসাম থেকে তারা এনআরসির নোটিশ পাচ্ছে। ইতিমধ্যেই গত দুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে নদিয়া জেলার দুজনকে আসাম থেকে এনআরসির নোটিশ দেওয়া হয়েছে। সেই নিয়েও রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। কিন্তু এসআইআর, এই এসআইআর করে ভোটাধিকার, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত বিজেপি করছে তার বিরুদ্ধে সরব হয়েছে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছে যে ভোটার তালিকা সংশোধন করার নাম করে ঘুর পথে এনআরসি করতে চায় বিজেপি বুঝতে পেরেছে যে গোটা ভারতবর্ষে এনআরসি বিজেপি খুব সহজে করতে পারবে না। তাই প্রথমে বিহার, তারপরে বাংলা, তারপরে গোটা ভারতবর্ষে এসআইআর এর নাম করে এনআরসি করবারই একটি চেষ্টা বিজেপি করছে। এবং এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দেখে বলেছেন যে কিভাবে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসআইআর এর পদ্ধতি শুরু হওয়ার আগেই বলে দিতে পারেন যে বাংলা থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, যার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারীর গলাতেও। শুভেন্দু অধিকারীও বলেছে যে 1,25,00,000 মানুষের নাম এসআইআর হলে বাদ যাবে। চলুন চট করে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী কি বললেন সেটা শুনে নিন। এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় বেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। আপনি মুখে হিন্দু হিন্দু করছেন আর রাজবংশী মতুয়া সকলকে হ্যারাস করছেন, কি করে হতে পারে এটা? ফলে আপনারা বিভ্রান্ত। এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে কোনো একটা অপচেষ্টা করতে চাইছেন। বাংলা সেটার বিরোধিতা করবে এবং
বাংলা এবং বাঙালির সম্মান রক্ষায় আন্দোলন হবে। বাংলা এবং ভারতীয় বাঙালি যারা আছেন তাদের বিরুদ্ধে আপনাদের যে চক্রান্ত তার প্রতিবাদ চলবে। যদি দলনেতা শুভেন্দুবাবুর তো কোনো গ্যারান্টি হতে পারে না, কারণ উনি 20 সালের নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন, এখন আর একটা দলের গ্যারান্টির কথা বলছেন। আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন যে বিজেপি এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর এর নাম করে ঘুর পথে এনআরসি করতে চাইছে, এবং একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিভাবে এসআইআর পদ্ধতি শুরু হওয়ার আগে বলে দেয় যে বাংলা থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে শুনলাম শুভেন্দু অধিকারী বেশ আশাবাদী। শুভেন্দু অধিকারীর গলাতেও সেই কেন্দ্রীয় মন্ত্রীর কথার প্রতিফলন, যেখানে তিনি বলছেন যে বাংলা থেকে প্রায় 1,25,00,000 মানুষের নাম বাদ যাবে, আর ফলে তারা ভাবছে যে বাংলায় ড্যাং ড্যাং করে বিজেপি ক্ষমতায় চলে আসবে। শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলায় নাকি 1,25,00,000 রোহিঙ্গা আছে, সেই রোহিঙ্গাদের শুভেন্দু অধিকারী এই এসআইআর করে বাদ দেওয়ার স্বপ্ন দেখছেন। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে এসআইআর আসলে ঘুরপথে এনআরসি, সেই কথাতেই মত দিয়েছে সুকান্ত মজুমদার। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথা বললেন সেই কথারই প্রতিফলন শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতে। সাংবাদিকরা সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করেছিল যে যদি এসআইআর হয় প্রচুর হিন্দু বাঙালিদের নামও তো বাদ যাবে, তখন কি হবে? তখন সুকান্ত মজুমদার কি বলছে? তখন সুকান্ত মজুমদার উত্তরে বলছে যে যদি কোনো হিন্দু বাঙালির নাম বাদ যায় তাহলে তারা সিএএ তে আবেদন করে ভারতের নাগরিক হবে। চলুন চট করে আগে সুকান্ত মজুমদারের সেই বক্তব্যটা শুনে নিই। দেখা যাচ্ছে শাসক দল বলছে যে হিন্দু ভোটার অনেক বাদ যেতে পারে। হিন্দু ভোটার যদি বাদ যায় তারা সিএএ তে অ্যাপ্লিকেশন করবে, তারা ভবিষ্যতে ভোটার হয়ে যাবে। শুনলাম সুকান্ত মজুমদারের সেই বক্তব্য, যেখানে সুকান্ত মজুমদার বলছেন যে এসআইআর এর পদ্ধতিতে যদি কোনো হিন্দু বাঙালির নাম বাদ যায় তাহলে তারা সিএএ তে আবেদন করে ভারতবর্ষের নাগরিক হতে পারবেন, ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। খুব ভালো কথা সুকান্ত বাবু যে কথা, যে দিক নির্দেশ করেছে, অবশ্যই সেই একটা দিক আছে। কিন্তু ঘটনাচক্রে মানুষ কেন সিএএ তে আবেদন করবে? যেই মানুষ একদম বৈধ ভোটার, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে, তারা কেন সিএএ তে আবেদন করতে যাবে? সিএএ তে তো তারা আবেদন করবে যারা অন্য দেশ থেকে, আপনাদের কথা অনুযায়ী অন্য দেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে সেই দেশ ছেড়ে ভারতবর্ষে এসছে। ফলে যারা অন্য দেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসছে তারাই তো সিএএ তে আবেদন করে ভারতবর্ষের নাগরিক হবে। এই এনআরসির সঙ্গে সিএএ জড়িত, কিন্তু এসআইআর এর সঙ্গে সিএএ কে কিভাবে সংযোগ করছেন সুকান্ত মজুমদার? প্রশ্ন উঠছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই বক্তব্য এসআইআর আসলে ঘুরপথে এনআরসি, সুকান্ত মজুমদারের এই বক্তব্যের মাধ্যমে সেই কথাতেই শিলমোহর লেগে গিয়েছে এবং বিজেপি বিড়ম্বনায়। সুকান্ত মজুমদারের এই কথাতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে এসআইআর করে আসলে ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা খেলা চলছে, এবং যার ফলে বিপদে পড়তে চলেছে হিন্দু বাঙালিরা। সব থেকে বেশি বিপদে পড়তে চলেছে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষজন থাকে তারা। অর্থাৎ এই এসআইআর করে সিএএ কে অ্যাপ্লাই করবার একটা প্রচেষ্টা বিজেপি এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব করছে। তারা ইতিমধ্যেই বুঝতে পেরে গেছে যে গোটা ভারতবর্ষ তো বটেই, এমনকি পশ্চিমবঙ্গেও এনআরসি এবং সিএএ তারা প্রয়োগ করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় নামক হিমালয় পর্বতের কাছে এসে বারবার ধাক্কা খেয়ে। তাই নির্বাচন কমিশনকে এখন লেলিয়ে দিয়ে এসআইআর এর নাম করে এনআরসি করে নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর একটি চেষ্টা করছে, কিন্তু বলাই বাহুল্য সেই চেষ্টাও ব্যর্থ হবে। তার কারণ বিজেপি স্বপ্ন দেখছে 1.5 কোটি মানুষের নাম যদি বাদ যায় তাহলে সেই 1.5 কোটি মানুষ যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ভোটার হবে তা নয়, সেই ভোটারের মধ্যে কিন্তু বিজেপিরও ভোট থাকবে। ভাবতে হবে, বিজেপি নিজেরাও যেন ভাবে, তারা যে বারবার বলে আমরা 39% ভোট পেয়েছি, যদি সংখ্যা তত্ত্বের হিসাব হয় তাহলে এই 1.5 কোটি মানুষের নাম বাদ গেলে তার মধ্যে 39% বিজেপির ভোটারদের নামও কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে খেলাও তো সহজ হবে না। আর সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গে প্রায় 86% বাংলাভাষী মানুষ, এবং এই বাংলাভাষী মানুষদের মধ্যে যদি বিজেপির বক্তব্য সঠিক বলে ধরতে হয় যে অনুপ্রবেশ ঘটেছে, কোথা থেকে অনুপ্রবেশ ঘটেছে? বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটেছে। কারা অনুপ্রবেশ করছে? বাংলাদেশি মুসলমানরা অনুপ্রবেশ করছে।
বাংলাদেশে মুসলমানদের অনুপ্রবেশ ঘটছে, তাহলে পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলা মানুষের সংখ্যায় বৃদ্ধি ঘটার কথা, শতাংশ হিসাবে বৃদ্ধি ঘটার কথা। কিন্তু আদপে কি তাই ঘটছে? আদপে তাই ঘটছে না। পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কমেছে, বরং বাংলা ছাড়া হিন্দি ভাষী কথা বলায় মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে যেই বক্তব্য সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা মাঝে মধ্যেই রেখে থাকেন, বাংলাদেশ থেকে মুসলিম বাঙালিরা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটছে, তাহলে পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ থেকে মুসলিম বাঙালিরা আসছে তারা এসেই তো আর হিন্দি ভাষায় কথা বলছে না, তাদের ভাষা তো একই থাকছে। কিন্তু তাহলে কিভাবে বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা কমছে আর হিন্দি ভাষায় কথা বলা লোকের সংখ্যা বাড়ছে? ফলে যারা ভাবছেন, দিবা স্বপ্ন দেখছেন এসআইআর করে 1.5 কোটি মানুষের নাম বাদ দেব আর ড্যাং ড্যাং করে বিজেপি ক্ষমতায় চলে আসবে, তাদের সেই স্বপ্ন যে আজরপে স্বপ্নই থেকে যাবে তা জলের মতো পরিষ্কার। আর আমি যেটা ভাববো বাস্তবের মাটিতেও সেটা হবে তা কিন্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হুঙ্কার দিয়ে রেখেছে, এসআইআর এর নাম করে বৈধ ভোটারদের বাদ দেওয়ার যে চক্রান্ত বিজেপি করছে, যদি কোনো বৈধ ভোটারের, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও বাংলায় রাজনৈতিক আগুন জ্বলবে। বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, আগুন নিয়ে খেলা করো না। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই সুকান্ত মজুমদারের আলটপকা মন্তব্য, যদি কোনো হিন্দু বাঙালির নাম বাদ যায় তারা সিএএতে আবেদন করবে। আর এই নিয়েই চরম বিড়ম্বনায় বিজেপি। কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় মানুষজনকে যেই বিষয় নিয়ে সতর্ক করছেন, মানুষজনকে যেই বিষয় নিয়ে রীতিমতো বারবার বুঝাচ্ছেন যে আসলে এটা বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার খেলা, সেই বিষয়টাই যেন জলের মতো পরিষ্কার হলো। ফলে পশ্চিমবাংলার বাঙালিরা কি আদৌ বিজেপির ওপর ভরসা রাখতে পারবে? সেই নিয়ে 2026 বিধানসভা ভোটের আগে বড়সড় প্রশ্ন তুলে দিল। আর প্রশ্ন তুলে দিল সুকান্ত মজুমদারের বক্তব্য। আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।